হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ইতিমধ্যে ফেসবুকে স্টারের মনিটাইজেশন পেয়েছেন, অর্থাৎ স্টার সেটআপ করার অপশনটি পেয়েছেন তাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি যে কিভাবে আপনি স্টার সেটআপ করে এবং ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করে ফেসবুক থেকে উপার্জিত টাকা কিভাবে আপনার ব্যাংকে নিতে পারবেন সেই বিষয়টি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফেসবুকে স্টার সেটআপ করার জন্য এবং ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করার জন্য প্রথমে যেতে হবে ফেসবুক অ্যাকাউন্টে। তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এটা সবার জানা। তো এখান থেকে আপনি কি করবেন, প্রোফাইল আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসার পরে এখানে সি ড্যাশবোর্ড নামে একটি অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে একটু নিচে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনি মনিটাইজেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, এই মনিটাইজেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার সেই কাঙ্ক্ষিত স্টার সেটআপের অপশনটি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি সিম্পলি সেটআপে ক্লিক করবেন। সেটআপে ক্লিক করার পর এখান থেকে নিচে একটি অপশন পাবেন, গেট স্টার্টেড। তো এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে লিগ্যাল ফার্স্ট নেম, তারপর লিগ্যাল লাস্ট নেম, এরপর জন্ম তারিখ, এরপর আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দিবেন। এই যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো বলে রাখা ভালো, এখানে মন গড়া কিছু দিলে হবে না। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে তথ্যগুলো দেওয়া সেম টু সেম এখানে দিতে হবে। ঠিক আছে? তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, মানে অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং বিজনেস টাইপ নামে একটি অপশন আছে। এই যে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ, এই বিজনেস টাইপটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমরা সিলেক্ট করব, উপরে একটি অপশন পাবেন ইন্ডিভিজুয়াল। তো ইন্ডিভিজুয়াল এই অপশনটা সিলেক্ট করে নেবেন। এরপরে এখান থেকে নেক্সট নামে একটি বাটন পাবেন, নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে যে অপশনগুলো ফিল আপ করা হয়নি সেগুলো শো করবে। তো জন্ম তারিখের পরে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইমারি অ্যাড্রেস লেখা রয়েছে। তো প্রাইমারি অ্যাড্রেস বলতে আপনি বর্তমানে যে এখানে রয়েছেন সেই স্থানের নাম দিয়ে দিবেন, অর্থাৎ সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন। তো আমি যে স্থানে আছি সেই স্থানের নামটি, সেই অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। এর পরের যে অপশনটি রয়েছে সেটি হলো টাউন অর সিটি, অর্থাৎ আপনি কোন শহরে অথবা কোন জেলায় রয়েছেন সেই জেলাটির নাম দিয়ে দিবেন। তো আমি যেহেতু বরিশাল জেলায় রয়েছি, তো বরিশাল জেলার নাম দিয়ে দিলাম। তো এরপরে অপশন রয়েছে কান্ট্রি অর রিজনস। এখানে কান্ট্রি বলতে দেশ বোঝায় নাই, এখানে কান্ট্রি বলতে বোঝাচ্ছে আপনার কোন বিভাগে রয়েছেন সেই বিভাগটির নাম দিয়ে দিতে হবে। তো আমি এই মুহূর্তে রয়েছে বরিশাল বিভাগে, অর্থাৎ আমার বরিশাল বিভাগের নাম দিয়ে দিচ্ছি। এর পরের যে অপশনটি রয়েছে, এর পরের অপশনটি হলো পোস্টাল কোড, অর্থাৎ আপনার এলাকার যে পোস্টাল কোডটি রয়েছে এটি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, না জানা থাকলে গুগলে সার্চ করে নেবেন। তো পোস্টাল কোডটি দেওয়ার পরে এখানে ফোন নাম্বার, আপনার একটি সচল ফোন নাম্বার দিতে হবে যেটি আপনার চালু আছে, অর্থাৎ ব্যাংকে যে নাম্বারটা দিয়েছিলেন সেটি দিলে ভালো হয়। এরপরে রয়েছে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, যে ইমেলটি আপনার মোবাইলে লগইন করা আছে ওই ইমেলটাই দিয়ে দিবেন। তো এর পরের যে অপশনটি রয়েছে এটি হলো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ব্র্যাকেটে লেখা রয়েছে টিন। এই টিনটা কি? টিনটা হলো টিন সার্টিফিকেট। যারা এখনো টিন সার্টিফিকেট তৈরি করেন নাই তারা ইউটিউবে সার্চ করে দেখে নেবেন যে টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয়, অসংখ্য ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে একটি টিন সার্টিফিকেট বানিয়ে নেবেন। এরপর সেখানে একটি নাম্বার পাবেন, সেই নাম্বারটি কিন্তু এখানে বসাতে হবে। যাদের টিন সার্টিফিকেটের নাম্বার নাই তারা কিন্তু এই স্টার সেটআপটা করতে পারবেন না, সেটাও বলে রাখি। এর পরের যে অপশনটি রয়েছে এটি হলো ব্যাট অর জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার। এটি অপশনাল, এটি পূরণ না করলে চলবে। এরপর আপনি একটি টিক মার্কের অপশন পাবেন। তো টিক মার্কে ক্লিক করে সিম্পলি নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখানে লেখা আছে চুজ হাউ ইউ উড লাইক টু গেট পেইড, অর্থাৎ কোন সিস্টেমে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিতে চান। তো এখানে একটি রয়েছে ম্যানুয়ালি লিংক ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা রয়েছে লিংক ইউর পেপ্যাল অ্যাকাউন্ট। তো আমাদের যেহেতু পেপ্যাল অ্যাকাউন্ট নাই আমরা ম্যানুয়ালি সিলেক্ট করব।
সিলেক্ট করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখান থেকে বাংলাদেশ অর্থাৎ কান্ট্রি সিলেক্ট করে দিব। কান্ট্রিটা বাংলাদেশ ডিফল্ট অবস্থায় রয়েছে, তো এটাই রেখে দিব। তো এরপর রয়েছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, অর্থাৎ যার নামে অ্যাকাউন্ট রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সেই নামটা দিয়ে দিতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে সেটআপ করতেছি, তো আমার নামটা দিয়ে দিচ্ছি। তো এরপরে যে অপশন রয়েছে সুইফট কোড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি যেই ব্রাঞ্চে রয়েছে ওই ব্রাঞ্চের একটা সুইফট কোড আছে, ব্যাংকে থেকে চাইলে ওরা দিয়ে দিবে, অথবা আপনি গুগল সার্চ করেও নিতে পারেন। আপনার লোকেশন অনুযায়ী সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। তো আমি আমার ব্যাংকের সুইফট কোডটুকু দিয়ে দিচ্ছি। তো সুইফট কোড দেওয়া হয়ে গেলে এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন বক্স, এই বক্সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট দেওয়ার পরে এখান থেকে লিঙ্ক পে আউট মেথড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দুইটি অপশন পাবেন, অ্যাড ট্যাক্স ইনফো এবং অ্যাড লেটার। তো এখানে ট্যাক্স ইনফো পরে অ্যাড করলেও হয়, তো এটা এখন আমি করতেছি না, অ্যাড লেটারে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের স্টার কিন্তু সেটআপ হয়ে গেছে। এখান থেকে জাস্ট নিচে ডান অপশন পাবো, ডান অপশনে ক্লিক করে দিব। এই তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্টার সেটআপ করা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখাচ্ছে 00 এবং স্টারের অপশনটা আসছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন কেমন লাগলো আপনার ভিডিওটি, এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।